বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে দাবি উঠছে ভারত সরকার যেন সে দেশের সঙ্গে বাণিজ্যের রাশ টানে। এমনকি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া হোক, এই দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে পাল্টা মুখ খুললেন বাংলাদেশের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে শুধু তাদের দেশেই নয়, ক্ষতিগ্রস্ত হবে ভারতও। শনিবার 7 ডিসেম্বর ভোমরা স্থলবন্দর উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা তিনি বলেন। তিনি বলছেন, ক্ষতিগ্রস্ত কি আমরা একা হব, না ভারতও হবে? ভারত কি আমাদের বিনা পয়সায় কিছু দেয়? টাকা নিয়ে দেয়। ওরা যদি ওটা বন্ধ করে দেয় তাহলে আমি বলছি বন্ধ করে দিক। ওরা বন্ধ করলে ওদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে কখনো সমর্থন করবেন। এত বড় একটা বাজারকে নষ্ট করবেন বলে মনে হয় না। রাজনৈতিক অবরোধ করছে, করুক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো দরকারই নেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ক্ষতিগ্রস্ত কে, আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, 4th লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে 2nd, তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয়, ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কাজেই 1 দিন 2 দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে। তো পলিটিক্যাল অবরোধ করতেছে, করুক, এটা নিয়ে তা আমাদের চিন্তা করার খুব কারণ নাই। কারণ ওনাদের বেশি খরচ আমাদের থেকে। উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চিকিৎসা করতে আসেন, ভ্রমণের জন্য আসেন, পড়াশোনা করতে আসেন। কলকাতার পার্ক স্ট্রিট, এই জায়গাটা বাংলাদেশের মানুষজনের কাছে দ্বিতীয় হোম হিসেবেই মনে হয়। গত 5ই অগস্ট থেকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে অনেকেই পশ্চিমবঙ্গে আসার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কমিয়ে দিয়েছেন। ফলে বর্তমানে বেশ কিছুটা হলেও এই অঞ্চলের হোটেল এবং পরিবহন ব্যবস্থা অনেকটাই কমে গিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রবিবার 8ই ডিসেম্বর কলকাতার মার্কিউস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা একটি বৈঠক করেন। সেখানেই যুগ্ম সম্পাদক মনোতোষ সরকার তিনি বলছেন যে বাংলাদেশে যে সমস্যা রয়েছে সেই বিষয়ে ভারত সরকার ও বাংলাদেশের সরকারের কাছে কিভাবে আমরা আবেদন করতে পারি সেই বিষয়ে এজেন্ডা রেখেছিলাম। এই পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে ভারত সরকারের কাছে রাখতে পারি সেই জন্যই আমরা বসেছিলাম। 6 মাসের ভিসা দিচ্ছে ভারত সরকার। তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম। মানে এই এখনকার সময়ের এখন কি পরিমাণে আপনাদের এখানে বাংলাদেশি হোক বা কাস্টমার যারা আসছে সেই পার্সেন্টেজটা কত, আগে সেটা কতটা ছিল? দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল, এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত, এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তাহলে জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে
এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা, এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসায়ী করছেন, যাদের প্রচুর স্টাফ থাকে, প্রচুর কর্মচারীরা থাকে, সেই জায়গাটাকে কিভাবে আপনারা কমব্যাট করছেন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি অ্যাপিল করছেন আপনারা? শুনুন, আমাদের এই এরিয়াতে 120খানা হোটেল রয়েছে, তার এমপ্লয়ি রয়েছে প্রচুর, 4000 থেকে 4500 এমপ্লয়ি রয়েছে সবাই। আর নিউ মার্কেট, আমাদের পার্ক স্ট্রিট এরিয়া, আমাদের এখানে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে। আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি, যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি, বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম। এবং আপনাদেরকে শোনাবো মনোতোষ সাহা, যিনি এখানকার সভাপতি, তিনি কি বলছেন। আমাদের দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে, যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি, বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড, তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা যাতে আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে, ভারত সরকারের কাছে, দুই দেশের কাছে আবেদন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে আসা এবং বাংলাদেশে যাওয়া, হ্যাঁ, ব্যবসা সংক্রান্ত আপনাদের কত পরিমাণ ক্ষতি হয়? আমাদের বিগত 4 মাস হতে চললো, 4 মাস হতে অতিক্রম হয়ে গেছে। এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার 2টো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে, মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তো আর মানে এখন ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে, কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয়ের সেরকম রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ব্যবসা এইভাবে চলতে থাকে, দুই দেশের অস্থিরতা, তাহলে আপনারা ব্যবসা টান করে অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে, এটাই নিয়ম। আর কি করবো, তখন আমাদের ইন্ডিয়ান মানে টুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। তাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।